দশম শ্রেণী অধ্যায় 2 সরল সুদ কষা কোষে দেখি 2-এর 1 থেকে 10 পর্যন্ত অঙ্কগুলি হয়ে গেছে। আজ আমরা 11 নম্বর অঙ্কটি পড়ে নেব। বার্ষিক 8% হারে সরল সুদে কত বছরে 600 টাকার সুদ 168 টাকা হবে হিসাব করে লিখি। অর্থাৎ এখানে রেট অফ ইন্টারেস্ট দিয়ে দিয়েছে এবং জিজ্ঞাসা করেছে কি কত বছরে, অর্থাৎ প্রিন্সিপাল পি দিয়ে দিয়েছে আসল টাকা এবং সুদ দিয়ে দিয়েছে, রেট অফ ইন্টারেস্ট দিয়ে দিয়েছে। শুধু জানতে চেয়েছে যে কত বছরে 600 টাকার সুদ 168 টাকা হয়, অর্থাৎ আমাদের সময়টা জানতে চেয়েছে। আমরা সময়কে টি বছর ধরে নিলাম, আসল আমরা প্রশ্ন থেকেই পেয়ে গেছি 600 টাকা এবং সুদও আমরা প্রশ্নে পেয়ে গেছি 168 টাকা। রেট অফ ইন্টারেস্ট পেয়ে গেছি, সরল সুদের হার 8%। এবার আমাদের সুদ বের করার ফর্মুলা কি না, আই ইজিক্যাল টু পিটিআর বাই 100। তাহলে পি পেয়ে গেছি, টিটা আমরা বের করব এবং রেট অফ ইন্টারেস্টও পেয়ে গেছি বাই 100। এবার আমরা কম্প্যারিজন করব কিসের না, এটাও একটা সুদ, এই যে সুদের ফর্মুলা দিয়ে এটা বের করেছি, তাহলে এটাও একটা সুদ ইজিক্যাল টু 168 সুদ বলে দিয়েছে বইতে। এবার আমরা কি করব না, 100 দিয়ে এটাকে ক্রস মাল্টিপ্লিকেশন হবে ইজিক্যাল টু এদিক ওদিকে, তাহলে 100 দিয়ে 168কে মাল্টিপ্লাই করব আর উপরে 8 6 48 অর্থাৎ 4800 টি সমান সমান 16800। এবার আমরা টি এর মান বের করে নেব, টি রেখে টি এর মান বের করে নেব কাটাকুটি করে। তাহলে টি কী বেরোলো 7/2, একে আমরা ভাগ করে নেব, এই যে সাইডে আমরা ভাগ করেও দেখিয়েছি। ভাগ করার পর 3×1=2 বছর বেরোলো, অর্থাৎ 3×1=2 বছরে 600 টাকার সুদ 168 টাকা হবে। 12 নম্বরে অঙ্কটি পড়ব। বলেছে যদি বার্ষিক 10% হারে সরল সুদে 800 টাকা ব্যাংকে জমা দিয়ে সুদে আসলে 1200 টাকা ফেরত পাই। কি বলেছে না, 10% রেট অফ ইন্টারেস্টে 800 টাকা ব্যাংকে জমা দিয়ে সুদে আসলে 1200 টাকা পাচ্ছি, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে 700 টাকা বেশি পাচ্ছি, তাহলে সুদটা 400 টাকা। এবার কি বলছে, তবে ওই টাকা কত সময়ের জন্য ব্যাংকে জমা ছিল হিসাব করে লিখি। অর্থাৎ এখানেও সময়টা জানতে চেয়েছে। রেট অফ ইন্টারেস্ট, আসল, সুদ আসল দিয়ে দিয়েছে, সুদও আমরা পেয়ে যাব, শুধু সময়টা জানতে চেয়েছে। তাহলে কিভাবে লিখে নেব, যে ধরি ওই টাকাটি বছরের জন্য ব্যাংকে জমা ছিল, তা আসল 800 টাকা, সুদ আসল 1200 টাকা, তাহলে সুদ বের করতে গেলে ওই সুদ আসল থেকে আসলটা বাদ দিলেই সুদ বেরিয়ে গেল। এইবার সুদের হারও বলে দিয়েছে 10%, আমাদের ওই শর্তানুসারে একইভাবে আমরা এই দিকটাও যে ফর্মুলাটা লিখছি সেটা সুদের, আর আমরা সুদ যে অঙ্কটা পেয়েছি সেটাও এখানে বসাবো, অর্থাৎ পিটিআর বাই 100 আর ইজগাল টু 400। তাহলে পি আসল হচ্ছে 800 টাকা, টি তো বের করব, আর রেট অফ ইন্টারেস্ট 10, 100 ডিভাইডেড বাই 400 ইজগাল টু 400। আর এটার তো নিয়ম সব অঙ্কে একইভাবে বলছি, আর বলার প্রয়োজন হবে না, তোমরা বুঝে নিতে পারবে। তাও আমি বলে দিচ্ছি এইবারটা, যে তোমার এটা তো ক্রস মাল্টিপ্লিকেশান হয়ে গেল, এই দুটো শূন্য এই দুটো শূন্যর পাশে বসে যাবে, তাহলে ক্রসে এটা 40,000 হয়ে গেল। এবার এখানে কি হবে, এখানে আর একটা শূন্য যোগ করে দিয়ে টি, তাহলে 8,000 টি, আর এখানে 40,000, টিটা এখানে রাখবো, আর 8,000 যেহেতু গুণে আছে ইজিক্যাল টুর ওই দিকে চলে গেলে ভাগ হয়ে যাবে। কাটাকুটি, এই 3টে শূন্য 3টে শূন্য, 50টা 40, 5 বছর, ভেরি ইজি। তাহলে ওই টাকা 5 বছরের জন্য ব্যাংকে জমা ছিল, উত্তর পেয়ে গেলাম। এইবার
13 নম্বর অঙ্কটা একটু ভালো করে বুঝবো আমরা। কোনো মূলধন একই বার্ষিক শতকরা সরল সুদের হারে, ভালো করে দেখো, একই বার্ষিক শতকরা সরল সুদের হারে, মানে রেট অফ ইন্টারেস্টটা একই ছিল। কোন একটা ক্যাপিটাল, তার রেট অফ ইন্টারেস্ট কিন্তু একই। এবার কি বলছে না, 7 বছরে সুদে আসলে 7,100 টাকা হচ্ছে, আবার 4 বছরে সুদে আসলে 6,200 টাকা হচ্ছে। তাহলে ক্যাপিটাল অর্থাৎ মূলধন বা আসল টাকাটা কত ছিল, আর বার্ষিক শতকরা সরল সুদের হারটা কত ছিল, রেট অফ ইন্টারেস্টটা কত ছিল। তাহলে ইন্টারেস্টিং ব্যাপারটা কি, মানে রেট অফ ইন্টারেস্ট একই ছিল এবং 7 বছরে সুদে আসলে 7,100 হলো, যা 4 বছরে সুদে আসলে 6,200 টাকা। তাহলে আমাকে ক্যাপিটাল মানে আসল টাকা বের করতে বলেছে এবং রেট অফ ইন্টারেস্ট। এবার আমরা দুটো সমীকরণ লিখব। এক তো আসল প্লাস 7 বছরের সুদ। এই যে এখানে 7 বছরে কোয়েশ্চেনে যে বলে দিয়েছে 7 বছরে সুদে আসলে 7,100 টাকা হয়েছে, তাহলে সুদে আসলে হয়েছে মানে কি, আসল টাকা প্লাস 7 বছরের সুদ মিলিয়েই তো 7,100। আর দ্বিতীয়তে আসল টাকা প্লাস 4 বছরের সুদ মিলিয়েই তো 6,200। তো এবার এখানে আমরা বিয়োগ করব। তাহলে এই সাইনটা চেঞ্জ করে দেবো, দুটোকেই মাইনাস করে নিলাম, মানে এবার প্লাসে মাইনাসে কেটে গেল, এটা তো জানো দুটো আসল কেটেই গেল। আর এই দুটো বিয়োগ করলে 3 বছরের সুদ বেরিয়ে গেল, এটা বিয়োগ করলে বেরোলো 900 টাকা। তাহলে এইটা কত বছরের সুদ না 3 বছরে, তাই 1 বছরে বের করলে 3 দিয়ে ডিভাইড করলে 300 টাকা বেরিয়ে গেল। তাহলে 1 বছরের সুদ বেরোলো কত, 300 টাকা। এইবার একটা বিষয় বলে রাখি, আমি এই দুটো সমীকরণে যে কোনো একটা সমীকরণ দিয়েই আমি রেট অফ ইন্টারেস্ট, বছর, এগুলো সব বের করতে পারি। যে কোনো একটাকে নিয়ে কাজ করলেই হবে। আমি 4 বছরটাকে নিয়েই করছি, দ্বিতীয় সমীকরণটাকে নিয়ে। তাহলে আমরা 1 বছরে, দেখা যাচ্ছে, হ্যাঁ, 1 বছরে সুদ হচ্ছে 300 টাকা পেয়েছি। এবার 4 বছরে সুদ বের করতে গেলে 1 বছরে যদি 300 টাকা হয়, তাহলে স্বাভাবিক 4 বছরে 4 দিয়ে গুণ করতে হবে, 1200 টাকা। তাহলে 1200 টাকা সুদ বেরিয়ে গেল। তো আসল বের করতে গেলে কি করতে হবে, সুদ আসল তো আমাদের দিয়ে দেওয়া ছিল। 4 বছরের যে সমীকরণটা দেখলাম ওখানে সুদে আসলে কত ছিল, 4 বছরে 6,200। আর আমরা এখানে 4 বছরের সুদ তো পেয়ে গেছি, রেট অফ ইন্টারেস্ট যেহেতু একই থাকছে তাই আমাদের কোনো এখানে ভাববার কোনো বিষয় নেই, তাহলে একই হবে। সুদটা আমি 1200 পেলাম। তাহলে আসল থেকে, সুদ আসল থেকে, মানে এটা তো শুধু আসল নয়, এখানে সুদে আসলে 6,200 ছিল, সেখান থেকে সুদটাকে বাদ দিয়ে দিলে কত হয়ে পড়ে থাকে, আসল পড়ে থাকে। এবার কি হবে না, এবার আমি যেহেতু দ্বিতীয় সমীকরণ দিয়ে নিয়েছি তাই সময় হিসেবে 4 বছর নিয়ে নিলাম। আর সুদ কত না 1200 টাকা। আমি 4 বছর কেন নিলাম, 4 বছরের সুদে আসলেই 6,200, ওইটা নিয়েই তো কাজ করছি। তাই আমি যখন অঙ্কটা এগোবো তখন আমি সময় 4 বছরেরই নেব, আর সুদ যেটা বেরোলো 4 বছরের সেটা নিলাম। এবার সুদের হার বের করব, তাই এটাকে ধরলাম, লিখতে পারি, ধরি সুদের হার হচ্ছে আর, মানে ধরি সুদের হার সমান সমান R%। তাহলে কি হলো না, এবার আমরা সুদের ফর্মুলাটি লিখে নেব, PTR/100, I = PTR/100। এবার পি কত, পি হচ্ছে তোমার 5,000 টাকা। আমরা অঙ্কেই যে বের করেছি, আসল হচ্ছে 5,000 টাকা, অর্থাৎ আসল বসালাম 5,000 টাকা। আর সময় 4 বছর, রেট অফ ইন্টারেস্ট 8টা বসিয়ে রেখে দিলাম, এটাই তো আমাদের বের করতে হবে বাই 100। এবার এই দিকটা আমাদের সুদ, তাহলে এদিকেও সুদ বসাতে হবে, = এদিকে সুদ হচ্ছে 1200 টাকা। এইবার ভেরি ইজি,
এটা এখানেও কাটাকুটি করা যায় আর এটা মাল্টিপ্লাইও করা যায়। এটা সহজে করার জন্য এই দুটো শূন্য কেটে নিলাম, তাহলে 50 4 200 আর হয়ে গেল, আর ওইদিকে 1200 পড়ে রইলো। আটটা এদিকে রাখলাম, এটা মাল্টিপ্লিকেশানে আছে, ওইদিকে ডিভিশনে চলে গেল। এখানে দুটো শূন্য কেটে দিলাম 6, তাহলে রেট অফ ইন্টারেস্ট 6%। তাহলে এই হচ্ছে রেট অফ ইন্টারেস্ট। আর মূলধন হচ্ছে 5,000 টাকা, অর্থাৎ মূলধন হচ্ছে 5,000 টাকা এবং বার্ষিক শতকরা সরল সুদের হার যদি 6% হয়, তবে এই এই টাকাটাই 6% হারে রাখলে আমি 4 বছরে ওই টাকাটা পাবো এবং 7 বছরে ওই টাকাটা পাবো 7,100 সামথিং। অর্থাৎ আমরা এই অঙ্কটাও করে ফেললাম, যে দুটোই পেয়ে গেলাম আমরা, মূলধন পেয়ে গেলাম 5,000 টাকা এবং রেট অফ ইন্টারেস্ট পেয়ে গেলাম 6%। এবার 14 নম্বর অঙ্কটা পড়ে নিই। 14 নম্বর অঙ্কে বলেছে কি না, একই সময়ে অমল রায় ব্যাংকে, অমল রায় কোথায় রাখছে না ব্যাংকে, এবং পশুপতি ঘোষ পোস্ট অফিসে, মানে দুই ব্যক্তি একই সময়ে, দুই ব্যক্তি দুই জায়গায় কোনো একটা মূলধন জমা রাখেন। কত না 2,000 টাকা মূলধন দুই ব্যক্তি দুই জায়গায় রাখেন। একজন অমল রায় রাখেন ব্যাংকে, পশুপতি ঘোষ পোস্ট অফিসে। এবার 3 বছর পর তারা সুদ সহ যথাক্রমে 2,360 টাকা, যথাক্রমে মানে কি পর, তাহলে অমল রায় ব্যাংকে রেখেছেন 2,000 টাকা, 3 বছর বাদে অমল রায় যথাক্রমে মানে প্রথমে অমল রায়, তাহলে অমল রায়ের টাকা হলো কত 2,360। পরিষ্কার দেখছি 2,000 থেকে বেড়ে 2,360 হয়েছে, মানে 360 টাকা সুদ পেয়েছে। এবং দ্বিতীয় পশুপতি ঘোষ, উনি পোস্ট অফিসে রেখেছিলেন 2,000 টাকা, তাই 3 বছর বাদে পোস্ট অফিসে উনি 2,000 টাকা রেখে পেয়েছেন কত না 2,480 টাকা। অর্থাৎ এটাও চোখেই দেখে বোঝা যাচ্ছে যে 2,000 থেকে বেড়ে হয়েছে 2,480, মানে 480 টাকা সুদ উনি পেলেন। তাহলে আমরা দেখতেই পাচ্ছি যে পোস্ট অফিসে উনি বেশি সুদ পেয়েছেন, ব্যাংকে 360 টাকা পেয়েছেন, পোস্ট অফিসে 480 টাকা পেয়েছেন, একই সময়ের জন্য রেখেছেন যেহেতু। এইবার ব্যাংক ও পোস্ট অফিসের বার্ষিক শতকরা সরল সুদের হারের অনুপাত জানতে চেয়েছে। মানে অনুপাতটা তো পরের বিষয়, আমি দুটোর রেট অফ ইন্টারেস্ট বের করে নিলে দুটোকে অনুপাত বের করে নেওয়া যায়। তাহলে কি দাঁড়ালো যে দুজনের যেহেতু সুদ আলাদা, তাই রেট অফ ইন্টারেস্টও আলাদাই বেরোবে। তার জন্যই বলেছে ব্যাংক ও পোস্ট অফিসের বার্ষিক শতকরা সরল সুদের হার বের করো। অঙ্ক পড়ে না বুঝতে পারলে তবে অঙ্ক প্র্যাকটিস করে লাভ নেই। অঙ্ক পড়ে প্রথমে বুঝতে হবে, অঙ্কটাকেই বুঝে অর্ধেক করে নিতে হবে, তারপরে তো বাকি স্টেপ। এইসব লেখা অনেক কিছু মনে না থাকলেও তোমার অঙ্কটা যদি মনে থাকে, তাহলে তুমি কিন্তু সংখ্যাগুলো ঠিক বসিয়ে দিতে পারবে আর লেখাগুলো নিজে নিজে চলে আসবে। এখানে কোনো মুখস্থর জায়গা নেই, এখানে অঙ্কর প্রশ্ন যদি বুঝে ফেলতে পারো তাহলে বাকি অঙ্ক পুরো হয়ে যাবে। পাটিগণিতের এটা একটা মজার বিষয় যে বুঝতে পারলে কিন্তু বেরিয়ে আসবে। এখানে কোনো হ্যাবক কিছু ফর্মুলা মুখস্থ করে রেখে এই অ্যাপ্লাই ওই অ্যাপ্লাই এসব কিছু করতে লাগে না। এগুলো হচ্ছে শুধুমাত্র অঙ্কটাকে বুঝতে হয়। আর পাটিগণিতটা মানে ব্যক্তিগত জীবনে অনেক কাজে লাগে, তো অঙ্ক পড়লেই বোঝা যায়। আচ্ছা, সমাধান কিভাবে করব না, ধরি ব্যাংকে শতকরা সরল সুদের হার হচ্ছে R1, এটা R1, হ্যাঁ আমি এগুলো খুব কনফিউজ করে দিচ্ছি, সব জায়গায় দাড়ি বসাতে গিয়ে কোনটা R1 আর কোনটা দাড়ি নিজেও পরে কনফিউজ হয়ে যাই। তারপর প্রশ্ন পড়ে আমি বুঝি যে কম্প্যারিজন আছে কি না। হ্যাঁ, এখানে কম্প্যারিজন আছে, তাই এটা R1। অমল রায় অমল রায়ের ক্ষেত্রে কি আসল হচ্ছে 2,000 টাকা আর সুদ আসল হচ্ছে 2,360। এগুলো তো মুখে মুখেই করে নিয়েছিলাম আমরা। সুদ হচ্ছে I1, এগুলো I1 T1 এইসব করেছি কারণ একটা ব্যাংকের বেরোবে একটা পোস্ট অফিসের, তাহলে দুটোকে তো আলাদা করতে হবে। এগুলো R1 I1 T1 এইসব সব করছি, আর ওইগুলো R2 I2 T2 এইসব করব। ঠিক আছে, যাই হোক। তো কি বেরোলো, সুদ বেরিয়ে গেল 360 টাকা, আর বছর তো একই বেরোবে, দুজনেরই 3 বছর টি। তাহলে ওই শর্তানুসারে এই দিকটা ইন্টারেস্ট, এই দিকটাও ইন্টারেস্ট, এই PTR/100 দুটোই ইন্টারেস্ট।
এবার আসল হচ্ছে 2000 টাকা, টাইম হচ্ছে 3 বছর, আর ওয়ানটা আমরা বের করবো 100 ইকুয়াল টু 360। এই তো দুটো শূন্য কেটে গেল। আর এদিকে তোমার 3 × 2 = 6, 60 আর 360 আর 1, সরি আর 1 এদিকে রাখলাম, মাল্টিপ্লিকেশানে আছে, ডিভিশনে চলে এলো 636, আর শূন্য শূন্য কেটে গেছিলো 6%। রেট অফ ইন্টারেস্ট হয়ে গেল কত? 6%। এবার তাহলে আমরা একটা তো পেয়েই গেলাম। তাহলে ব্যাংকে শতকরা সরল সুদের হার কত বেরোলো? না R1 6%। এবার আবার ধরি পোস্ট অফিসে বার্ষিক শতকরা সরল সুদের হার হচ্ছে R2। এবার পশুপতি ঘোষের ক্ষেত্রে আসল হচ্ছে ওই 2000 টাকা, দুজনেরই 2000 টাকা ছিল। এবার সুদ আসলটা এবার পশুপতি বাবুর নেব কত? না 2480 টাকা। এখান থেকে সুদ বের করে নেবো 480 টাকা। সময় হচ্ছে একই। এইবার শর্তানুসারে এদিকটাও সুদ এদিকটাও সুদ, PTR/100 480, অর্থাৎ 2000, আসলটা 2000, সময় 3 বছর, আর R2টা রেখে দেবো কারণ এটাই তো আমরা বের করব, 100 আর ইজগাল টু ডিভাইডেড বাই 100 আর ইজগাল টু 480। এবার কি করব না এই দুটো শূন্য কেটে গেল, 3 × 2 = 6 আর একটা শূন্য পড়ে গেল 60, আর R2 আর এদিকে হচ্ছে 480 এদিকে পড়েই রইল। R2 এদিকে রেখে 60 দিয়ে ভাগ করে দিলাম, শূন্য শূন্য কেটে 648, ঠিক আছে 8%। তাহলে কি দাঁড়ালো? না পোস্ট অফিসের বার্ষিক শতকরা সরল সুদের হার 8%। আমরা তো এমনিই জানি, চোখে দেখে বোঝা যাচ্ছিল যে ওটা বেশি দিচ্ছে পোস্ট অফিসে। ব্যাংক ও পোস্ট অফিসের বার্ষিক শতকরা সরল সুদের হারের অনুপাত কত? না ব্যাংকের ছিল 6% আর পোস্ট অফিসের 8%। তাহলে 6 আর 8, 2 দিয়ে কাটলাম, 3 × 2 = 6, 4 × 8, 3:2 বেরিয়ে গেল। এইবার এই ভিডিওর এটা লাস্ট অঙ্ক, কারণ আমি ভিডিওগুলো বেশি লম্বা করি না, পাটে পাটে দিচ্ছি। 1 থেকে 5 দিয়েছি, তারপর 6 থেকে 10 দিয়েছি, এবার এই 11 থেকে 15 দিচ্ছি। বাকি অঙ্কটা আবার পরে ভিডিওতে দেব। তারপরে এই এই অনুশীলনেই বোধহয় MCQ আছে, SAQ আছে, ওগুলো পরের পাটে, ওগুলো তো ছোট ছোট, ওগুলো একটা পাটের একটা ভিডিওর মধ্যেই সব করে দেবো। আর আমার চ্যানেলে প্লেলিস্ট করা আছে, প্লেলিস্টে গিয়ে ওখানে ওই ক্লাস 10-এ ঢুকলেই অঙ্কগুলো পরপর পেয়ে যাবে। আচ্ছা, 15 নম্বর অঙ্কে কি বলেছে? না একটি, দাঁড়াও ফোকাস অফ হয়ে যাচ্ছে, একটি তাঁত সমবায় সমিতি যন্ত্রচালিত তাঁত ক্রয় করার সময় 15,000 টাকা ধার করে। অর্থাৎ কি, একটি তাঁত সমবায় সমিতি যন্ত্রচালিত তাঁত ক্রয় করার সময় 15,000 টাকা ধার করেন। এবার 5 বছর পর সেই ধার শোধ করতে সমিতিকে 22,125 টাকা দিতে হলো। এগুলো না কিছুটা মুখে মুখে করলে কনফিডেন্স বাড়ে। এই 15,000 টাকা হয়ে গেছে 22,125 টাকা 5 বছর বাদে। তাই সুদ তো প্রথমেই অঙ্ক করার সময় আগে বুঝতে হবে, এই যে PTRটা মনে রাখতে হবে, পি দেওয়া আছে কি না, হ্যাঁ দেওয়া আছে, টি দেওয়া আছে কি না, হ্যাঁ দেওয়া আছে, আর দেওয়া আছে কি না, না দেখছি না। তাহলে ইন্টারেস্ট এই যে মুখে মুখে বের করে নিচ্ছি, 15,000 টাকাটাই তো 22,125 হয়েছে, তাহলে 15 আর 7 22 হচ্ছে 7,125 টাকা, 7,125 টাকা সুদ। হ্যাঁ, মুখে মুখে এই অঙ্ক হয়ে যাচ্ছে। তাহলে ব্যাংকের বার্ষিক শতকরা সরল সুদের হার কত? আমরা তো প্রশ্ন পড়তেই বুঝে গেছি, এটা পরের লাইনে দরকার ছিল না যে আমাদের রেট অফ ইন্টারেস্টই জানতে চাইছে। তো এবার কি করব না, ধরি ব্যাংকের বার্ষিক শতকরা সরল সুদের হার হচ্ছে R%। এখানে আসল কত না 15,000, আর সুদ আসল কত 22,125, তাহলে সুদ কত এইটা বিয়োগ করব 7,125। এবার সময় দিয়ে দিয়েছে 5 বছর। এবার যেই সুদ পেয়ে যাই আমরা তো শর্তানুসারে লিখে কম্প্যারিজন করে নিই, এটাও সুদ এটাও সুদ,
পিটিআর বাই 100 ইজগাল টু 7125। এইবার এই যে আসল কত মানে পি কত 15,000 গুণ টি মানে বছর 5 বছর, আরটা আমরা বের করব, ডিভাইডেড বাই 100 ইজগাল টু 7125। তাহলে এই দুটো কেটে নিলাম, 150 গুণ 5 ওই 5×5=75, 750 আর ইজগাল টু 7125। আমি আর সময় ব্যয় করব না, এই আর এর মান এখানে মাল্টিপ্লিকেশানে আছে, ডিভিশানে চলে আসবে, নিচে চলে আসবে। ক্রসে যখনই হয় তখন হচ্ছে গুণ থাকলে ইজগাল টুর ওই দিকে গেলে ভাগ হয়ে যাবে, আর ভাগে থাকলে ইজগাল টুর ওই দিকে গেলে গুণ হয়ে যাবে। তো এই তো নিয়ম। যাই হোক, এখানে কাটাকুটি করলে এটাই বেরোবে। এখানে আমার রাফ টাফ করা আছে, হ্যাঁ, ভিডিও পজ করে আরামসে টুকে নেবে, অঙ্কটা টুকে নিয়ে আবার ভিডিওটা শুনবে, বেশ বুঝে যাবে একদম। বুঝে গেলে না দেখে খাতায় 1-2বার করার চেষ্টা করলে বাস, পাটিগণিত একদম ইজি। তাহলে কত বেরোলো না, রেট অফ ইন্টারেস্ট বেরোলো 9.12%। তাহলে ব্যাংকের বার্ষিক শতকরা সরল সুদের হার কত বেরোলো না 9.12%। আর এটা পয়েন্টে করতে গেলে কি করবে, পয়েন্টে করতে গেলে আবার 1-2 দিয়ে ভাগ দেয়, আরে এটা হাফ মানে 9.5%, 1-2 মানে হাফ। আর ভাগ করেও দেখতে পারো, 0.5 বেরোবে। তাহলে এখানেই থাক, বাকি অঙ্ক মানে লাস্ট কয়েকটা অঙ্ক আছে এখানে বোধহয়, আর একটা ভিডিওতে ওটা হয়ে যাবে, তারপরে এমসিকিউ এসএকিউগুলো করিয়ে দেবো।